नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टे कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के नतून एक रेसिपि निये चले आसलाम। मात्र दुखाना डिम दिए 4 থেকে 5 जनेर मतो एकटा रान्ना सेटा आपनादेर साथे शेयर करते चलेछि। तो এই रेसिपिटी करार जन्य कि लागছে কিভাবে করছি সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা আপনারা দেখে নেবেন, আর যদি ভালো লাগে সবশেষে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। मात्र दुटो डिम दिए तो आमी जे रेसिपिटी करছি तार जन्य प्रथमे एखाने आमी दुखाना डिम फाटिए नेब। একটা পাত্রের মধ্যে দুখানা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব বেসন। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, আর অল্প করে এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়া শুধু ডিম দিয়ে বেসনটাকে এইভাবে মেখে নেব। দুটো ডিম এইভাবে মাখতে যতটা বেসন লাগবে আপনারা সেইভাবে সেই আন্দাজে বেসনটা দিয়ে দেবেন। দেখুন ঠিক এই রকমই থাকবে, এর বেশি শক্ত কিন্তু করবেন না, এরকম নরম থাকবে। তো এই রকম করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আমরা ভাজতে থাকবো। তো এই জন্য প্রথমে আমি কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এইবার এই বেসন থেকেই আমি অল্প অল্প করে এইভাবে নিয়ে পকোড়ার আকারে করে নেবো। এখানে তেল গরম হয়ে গেছে, আঁচটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাত্র দুটো ডিম দিয়ে আপনারা কিন্তু 4-5 জনের এরকম ধরনের খাবার রেডি করে ফেলতে পারবেন দুপুরে। অসাধারণ টেস্ট হয় খেতে, আর গরম ভাতে দারুণ খেতে লাগে। তো এইভাবে দেখুন অল্প অল্প করে ছেড়ে আমি পকোড়াগুলো তৈরি করে ফেলবো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার এক পিঠটা হয়ে গেলে উল্টে দেবো। এইভাবে লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। নিয়ে পরে আবার পকোড়াগুলোকে এইভাবে ঠিক ভেজে সবকটাকেই আমি তুলে নেবো আস্তে আস্তে। চলুন এইভাবে সমস্ত পকোড়া ভেজে আমি ফিরে আসছি। বন্ধুরা এখানে পকোড়াগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ দুটো ডিম দিয়ে অনেকগুলো পকোড়া এখানে তৈরি হয়েছে। এবার আমি কড়াই থেকে যে সাদা তেলে বড়াগুলো ভেজেছিলাম সে তেলটা ঢেলে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও জিরে ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। এর সাথে আমি অল্প করে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচানো দিয়ে দিলাম। সেটাকে নরম করার জন্য আমি অল্প করে দিয়ে দেবো নুন। দেখুন এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে একদম কম আছে আমি টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর নুন দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে।
দেখুন এখানে পেঁয়াজ আর টমেটো অনেকটাই নরম হয়ে এসছে। আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আদা রসুন খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আমি নিয়েছি দেখুন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবটা আমি একসাথে দিয়ে দিলাম। সমস্ত পরিমাণ মতো নিয়েছি। নিয়ে সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করব। দেখুন খুব সামান্য পরিমাণে জল অ্যাড করছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নায় আমি কিন্তু আলু ব্যবহার করব। আপনারা চাইলে আলু ব্যবহার না করে শুধু কিন্তু রান্না করতে পারেন। মশলাটাকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো টক দই। তো আমি এখানে 3 থেকে 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা দিয়ে দিচ্ছি। বাটিটা একটু জল দিয়ে গুঁড়ে টক দইটার মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে কিন্তু টক দইটাকেও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। দেখুন বাটিটা ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি ভেজে নিইনি, সম্পূর্ণ কাঁচা আলুই দেবো। একদম লো ফ্লেমে আমি সেদ্ধ হতে দেবো, যার সাথে মশলাটাও কষানো হবে, তার সাথে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন মশলাটা আমি 1 মিনিট একটু কষিয়ে নিয়েছি, খুব বেশি কষাচ্ছি না, কেননা এরপরে আমি মশলাটাকে অনেকক্ষণই কষাতে হবে আলুর সাথে। তো এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো আলু এরকম লম্বা করে বেশ বড় মাপেরই আলু নিয়েছি, আর এরকম দেখুন লম্বা করে কেটেছি। সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে ভালো করে ধুয়ে এতক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আলু ধুয়ে ভিজিয়ে না রাখলে কিন্তু কালচে ভাব চলে আসে। সমস্ত আলু দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে আমি রান্নাটা হতে দেবো। সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা এখানে খুব ভালো মতো মশলা কষানো হয়ে গেছে, আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দেবো, কেননা পকোড়াগুলো যেহেতু এর মধ্যে দেবো, পকোড়াগুলোর মধ্যেও যাতে ঝোলটা ঢোকে সেই মতো জল দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, আর খুব সুন্দর কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখানে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলো, সমস্ত দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর 1 থেকে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে একদম কম আছে আমি ফুটতে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে এই পকোড়ার মধ্যে ঢুকতে পারে। আপনারা বাড়িতে একবার হলো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। মাত্র 2টো ডিম দিয়ে সবার জন্য 3 থেকে 4 জনের জন্য খুব ভালো মতো এইভাবে আপনারা রান্না করে ফেলতে পারবেন। দুপুরের বেলার ভাতের সাথে কিংবা রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন খুব সুন্দরভাবে বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে রস কিন্তু ঢুকে গেছে।
এবার আমি দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে গরম মশলা বেটে ব্যবহার করছি, আপনারা গুঁড়োটাও দিতে পারেন। গরম মশলা বাটা দিলে তার সেন্ট কিন্তু অনেক ভালো বের হয়, তো আপনারা বাটাও দিতে পারেন, আর না চাইলে আপনারা গুঁড়োটাও দিতে পারেন। এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, একটু নাড়াচাড়া করে নিই গরম মশলা দেওয়ার পরে। গ্যাসটাকে অফ করে দিলাম, যেহেতু গরম মশলা দিয়েছি। আরও 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসলাম 1 মিনিট পরে। তো দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মাত্র 2খানা ডিম দিয়ে কত সুন্দরভাবে দুপুরে একটা রেসিপি তৈরি হয়ে গেল। অল্প উপকরণ দিয়ে 3 থেকে 4 জনেরও বেশি মানুষের কিন্তু এই খাওয়াটা হয়ে যাবে। তো আপনারাও এইভাবে ট্রাই করুন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। টাটা বন্ধুরা।